হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের সিলেবাস ভিত্তিক, সেটা হচ্ছে মহাপয়ার কাকে বলে। দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে ছন্দ আছে, সেই ছন্দের যে জায়গাটা আছে সেখান থেকে কিন্তু আমি এই টপিকটা নিয়ে আলোচনা করছি। সেখান থেকে মহাপয়ার যে আছে, মহাপয়ার কাকে বলে, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে একটা সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সঙ্গে করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি তোমরা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, ক্লাসের আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে এখানে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি আছে এই জায়গাটা আমি একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি ভালো করে। দেখো এখানে কি বলছে, মেজর কোর্সের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য কোর্স ফি রাখা আছে 1199। এটা কিন্তু তোমাদের এখন পে করতে হচ্ছে না, এর বিনিময়ে শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফি দিয়ে কিন্তু তোমরা সম্পূর্ণ কোর্সটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর এই অফারটা কিন্তু থাকছে শুধুমাত্র 100 স্টুডেন্টের জন্য, যারা প্রথম 100 স্টুডেন্ট আমাদের এখানে অ্যাডমিশন নেবে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারে, তাদের জন্য কিন্তু এই অফারটা থাকছে। তাহলে এই অফারটা পেতে গেলে কিন্তু তোমাদের আমাদের সঙ্গে চটপট যোগাযোগ করে নিতে হবে, ঠিক আছে? এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি মহাপয়ার, ঠিক আছে? তো এই মহাপয়ার সংজ্ঞা যে আছে এখানে যাই। দেখো কি বলছে, প্রথমে মহাপয়ার সম্পর্কে আলোচনা করি। কি বলছে, মহাপয়ার হলো অক্ষরবৃত্ত ছন্দের একটি বিশেষ রূপ। তাহলে এই যে অক্ষরবৃত্ত ছন্দ যে আছে, এই অক্ষরবৃত্ত ছন্দের একটা বিশেষ রূপ হচ্ছে এই মহাপয়ার। যেখানে কি বলছে, যেখানে চরণের দৈর্ঘ্য সাধারণত 14 মাত্রার চেয়েও বেশি, সাধারণত 18 মাত্রা হয়ে থাকে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু তোমরা ভালো করে দেখবে, 8+10, ঠিক আছে? এইটা কিন্তু হচ্ছে মহাপয়ারের প্রধান উদাহরণ আমরা বলতে পারি, ঠিক আছে? যেখানে 8+10 মাত্রা বলতে 18 মাত্রা কিন্তু বর্তমান থাকবে। এবং কি বলছে, এটি মূলত ধীর লয়, যেখানে প্রতিটি চরণের শেষে ভাবে আংশিক ভাব বা পূর্ণ সমাপ্তি ঘটে। এটি মূলত মহাপয়ার বড় সংস্করণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বড় সংস্করণ, যেখানে মেইন বিষয় আমাদের মনে রাখতে হবে ধীর লয় রয়েছে এবং মাত্রা সংখ্যা যে আছে 8+10, 18 মাত্রা কিন্তু টোটাল থাকবে এই মহাপয়ারের মধ্যে, ঠিক আছে? দেখো তাহলে সংজ্ঞা একটু চলে যায়। সংজ্ঞাটা কি আছে, কি বলছে, যে পয়ার ছন্দের চরণে সাধারণত 18টি মাত্রা থাকে এবং পংক্তির প্রথমাংশে 8 মাত্রার, দ্বিতীয়াংশে 10 মাত্রায়। যে প্রথমেই তোমাদেরকে বললাম, প্রথমাংশে কি থাকবে 8 মাত্রা থাকবে এবং দ্বিতীয় অংশে কি থাকবে 10 মাত্রা কিন্তু থাকবে, ঠিক আছে? তো এইভাবে কি যখন বিন্যাস থাকবে তখন তাকে কিন্তু মহাপয়ার বলা হয়ে থাকে। এখানে খুব সুন্দরভাবে একটা উদাহরণ কিন্তু এখানে দেওয়াই আছে। দেখো এখানে বলেই দিচ্ছে, একটা কাব্যের লাইন নিয়ে এখানে তুলে ধরে দিয়ে বলছে কি, কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনবান, এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, ঠিক আছে? খুব সুন্দরভাবে এই মহাপয়ারের একটা সংজ্ঞা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে 8+10, 18 মাত্রা কিন্তু বর্তমান রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, এই মহাপয়ার যে আছে, এই মহাপয়ার একটা একটু বৈশিষ্ট্য আমরা দেখে নিই, যার থেকে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে মহাপয়ারের উদাহরণ কি কি। দেখো কি বলছে, প্রথম বৈশিষ্ট্য তো বলেছে মাত্রা সংখ্যা, এটা হচ্ছে প্রধান বলতে পারি মেইন বিষয়, ঠিক আছে? মহাপয়ারের মেইন বিষয় যদি বলা হয় মাত্রা সংখ্যা, যেখানে রয়েছে টোটাল 18টি। একটুক্ষণ আগে সংজ্ঞাতেও বলেছি 8+10, প্রথমটাতে থাকবে 8 মাত্রা, তারপরে পরেরটায় থাকবে কিন্তু 10 মাত্রা, ঠিক আছে? টোটাল 18 মাত্রা কিন্তু থাকবে। এবং পরে কি বলছে, দ্বিতীয় বৈশিষ্ট্যতে পর্ব বিন্যাস। মহাপয়ারে সাধারণত দুটি পর্বে বিভক্ত থাকে, প্রথম পর্বে 8 মাত্রা, দ্বিতীয় পর্বে 10 মাত্রা থাকে। তাহলে আমরা বুঝতে পারছি পর্ব দুটা থাকবে, ধীর লয় থাকবে এবং তার সঙ্গে কি থাকবে 18 মাত্রা কিন্তু টোটাল থাকবে। প্রথম পর্বে থাকবে 8 মাত্রা এবং দ্বিতীয় পর্বে কিন্তু থাকবে 10 মাত্রা, ঠিক আছে? তারপরে কি বলেছে, 3 নম্বর বৈশিষ্ট্যতে ছন্দরীতি, এটি অক্ষরবৃত্ত বা মিশ্র ছন্দের অন্তর্গত। তারপরে 4 নম্বর বলেছে জ্যোতি বা বিরতি, পংক্তির মাঝখানে 8 মাত্রার পরে এবং শেষে জ্যোতি থাকে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতেই পারছি শেষে কিন্তু জ্যোতি থাকবে। এবং লয়, এটি ধীর লয়। ধীর লয় কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য আমরা বলতে পারি, ধীর লয় কিন্তু বর্তমান রয়েছে এই মহাপয়ারের মধ্যে। এবং 6 নম্বর লাস্ট বলেছে ব্যবহার, মধুসূদন দত্ত তার সনেট ও সনেট জাতীয় কবিতায় মহাপয়ারের সফল প্রয়োগ কিন্তু করেছেন। তার মানে মধুসূদন দত্ত যে তিনি রয়েছেন, এই মহাপয়ারের ব্যবহার কিন্তু তিনি করেছেন তার সনেট রচনার মধ্যে দিয়ে, ঠিক আছে?
তাহলে কি বলছে, সাধারণত আমরা বলতে পারি এই যে মহাপয়ার যে আছে, এই মহাপয়ার হলো একটি দীর্ঘায়িত এবং গাম্ভীর্যপূর্ণ রূপ যা বাংলার কবিতা একটি বিশেষ ছন্দময় গতি সৃষ্টি করেছে। ঠিক আছে, তো এই যে মহাপয়ার যে রয়েছে, প্রথমে বলেছে একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে করব সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য। একটু দেখে নাও প্রথম থেকে তোমরা ক্লাসটা দেখো। তাহলে আজকে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল, আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।